আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে শিখব ভিলুকআপ ফর্মুলার কাজ। এই ভিলুকআপ ফর্মুলাটি ইউজ করতে হয় অনেক বড় ডাটাকে সহজে খুঁজে বের করার জন্য, যেমন স্যালারি শিট কিংবা সেলস অ্যানালাইসিস, এসওদের সেলস অ্যানালাইসিস, মার্কেট সেলস অ্যানালাইসিস বের করার জন্য। তো আমি এখানে একটা ফর্মুলা করে রেখেছি, সেম স্টেপে আমরা শিখব। কাজ অল্প সময়ে বুঝিয়ে দেওয়ার জন্য আমি একটা টেবিল অর্থাৎ স্যালারি শিট রেডি করে রেখেছি। আমরা এই স্যালারি শিটটা রেডি করব চাকরির ক্ষেত্রে অথবা এই ইন্টারভিউয়ের ক্ষেত্রে। এই কোশ্চেনগুলো করা হয়, একটা টেবিল দেওয়া হয়, এখানে বের করতে বলা হয়। ফর্মুলার নাম বলে দেয়া থাকে না যে আপনি ভিলুকআপে বের করবেন না কোন ফর্মুলা ইউজ করে বের করবেন, সেটা আপনাকে চুজ করে নিতে হয় কোন ফর্মুলাতে আপনি ইজিলি বের করতে পারবেন। তো আমরা দেখব যে একটা রেঞ্জের মাধ্যমে, সেই রেঞ্জটা হচ্ছে আইডি, আমরা আইডির মাধ্যমে কিভাবে সেই এমপ্লয়ি এর সেলস টার্গেট অথবা তার ইনফরমেশন আমরা দেখতে পারি। এই জন্য আমি একটা টেবিল অ্যারেঞ্জ করে রেখেছি, এখানে আইডি নাম্বার সিলেক্ট করা আছে। প্রথমে আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমরা আইডি একটা রেঞ্জ, এই রেঞ্জের মাধ্যমে ক্যালকুলেশন করব, ইনফরমেশনগুলো বের করব। এই জন্য আমরা একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব আইডি নাম্বারকে। ড্রপ ডাউন লিস্ট কীভাবে তৈরি করতে হয় আমরা এখন দেখব। ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হলে প্রথমে আমাকে ডাটা ভ্যালিডেশনে যাইতে হবে। ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশন, এখানে আমরা সিলেক্ট করব লিস্ট সিলেক্ট করার পরে আমরা কোন রেঞ্জ থেকে ড্রপ ডাউন লিস্টটা করব সেটা আমাকে এখানে দেখাই দিতে হবে। আমরা আইডি নাম্বার দিয়ে ইনফরমেশন বের করব। এই জন্য যতগুলো এমপ্লয়ি আইডি আছে সবগুলো সিলেক্ট করে অ্যাপ্লাই করে করব। এখন আমাদের ড্রপ ডাউন লিস্টটা হয়ে গেল। এখন যে কোনো একটা ক্লিক করলে ওর ইনফরমেশনটা আমাদের আসবে। এখন ভিলুকআপের ফর্মুলা কীভাবে করতে হবে সেটা আমরা শিখব। ভিলুকআপ, এখানে ইকুয়াল সাইন দিয়ে ভিলুকআপ, এখানে ভিলুকআপ চলে আসবে। ডাবল ক্লিক করলে নিচে একটা ফর্মুলা দেখা দিবে, আমরা এই ফর্মুলার মাধ্যমে কাজ করব। এখানে কি বলছে, ভিলুকআপ। আমরা এই লুকআপ ভ্যালুটার মাধ্যমে ডাটা বের করব। লুকআপ ভ্যালু মানে কোনটা দিয়ে ডাটা বের করব সেটাকে আমাদের জানতে হবে। আমরা হচ্ছে যেহেতু আইডি নাম্বার দিয়ে ইনফরমেশন বের করব, জন্য আইডিতে ক্লিক করলাম। এখন কমা, এখানে ইন্টিগ্রেশনে দেখাচ্ছে টেবিল অ্যারে। টেবিল অ্যারেটা আমাকে সিলেক্ট করতে হবে কোন টেবিল নিয়ে আমরা কাজ করব। যেহেতু এখানে একটা টেবিল আছে, আমরা এই টেবিলের ডাটা নিয়ে কাজ করব। টোটাল টেবিলটাকে সিলেক্ট করতে হবে, দেন কমা, কলাম ইন্ডেক্স নাম্বার। যেহেতু আমরা এই আইডির মাধ্যমে নেম বের করব, এখন নেম কত নম্বর কলামে আছে সেই ইন্ডেক্স নাম্বারটা লিখে দিতে হবে। এখানে নেম আছে হচ্ছে বাম দিক থেকে 2 নাম্বার কলামে, অর্থাৎ আমরা এখানে 2 লিখব, দেন কমা। এখন এখানে বলছে যে ট্রু অর ফলস রেঞ্জ লুক আপ করতে হবে। এখন আমরা এখানে ট্রু অর ফলস লিখে দিলেও হবে, অথবা 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলেও হবে। দেখেন ম্যাজিক, কাজ হয়ে গেল। এখন আমাদের ফর্মুলা অনুসারে হওয়া উচিত ছিল যে স্ক্রল ডাউন করব, হয়ে যাবে, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ কোনোটার এই যে আমরা প্রত্যেকটা করার সময় টেবিল
রেঞ্জটা দেখে নিচ্ছিলাম। যেমন এটার ক্ষেত্রে আমি সিলেক্ট করেছি 2, বাট এটা তো 2 না, ডেজিগনেশন তো 3-তে আসবে, এই জন্য এখানে আসছে না। আর একটা বিষয় আমি এটাকে ফ্রিজ করি নাই। যখন এটাকে ফ্রিজ করা হবে তখন ওই ইনফরমেশন ধরে কাজ করবে। ফ্রিজ না করলে সকল টেবিলের ইনফরমেশন চেঞ্জ হয়ে যাবে, দেন অ্যাকচুয়াল রেজাল্ট আসবে না। এই জন্য করতে হবে কি, প্রত্যেকটা একইভাবে ইকুয়াল সাইন দিয়ে ভি লুকআপ ফর্মুলা ইউজ করে কাজ করতে হবে। যেমন লুকআপ ভ্যালু এটা সিলেক্ট করে নিতে হবে, দেন কমা টেবিল অ্যারেকে সিলেক্ট করতে হবে, দেন কমা কলাম ইন্ডেক্স নাম্বার, যেহেতু ডেজিগনেশন চাচ্ছি 3 নাম্বার কলাম 3, দেন কমা 0। এই যে আসছে রাব্বি, এবার আমরা শিখব স্ক্রল করলে যেন অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ভিলুকআপ ফর্মুলাতে ডাবল ক্লিক করব, একইভাবে আইডি নাম্বারটাকে ফ্রিজ করব, কমা এখানে টেবিল অ্যারেটাকে সিলেক্ট করব, দেন ফ্রিজ করব, কমা দিব ইন্ডেক্স নাম্বারটা, যেহেতু নেম 2-তে আছে, ইন্ডেক্স নাম্বার 2, কমা ট্রু আর ফলসের জন্য 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন দেখবেন স্ক্রল করলে সব দেখাই দিবে, কিন্তু শুধু এখানে আসবে নামটা। শুধু নাম আসার কারণ আমি তো ইন্ডেক্স নাম্বারটা 2 দিয়েছি, সবগুলোর ইন্ডেক্স নাম্বার তো 2 না, নেমের ইন্ডেক্স নাম্বার 2। এখন শুধু ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ করে দিলেই হবে। এখানে ইন্ডেক্স নাম্বার চেঞ্জ করে ডেজিগনেশনের ইন্ডেক্স নাম্বার 1 2 3 দিয়ে দিব, ইন্টার। গ্রস স্যালারি ইন্ডেক্স নাম্বার 4 দিয়ে দিব, ইন্টার। অ্যাডজাস্ট ইন্টিগ্রেশন নাম্বার 14 দিয়ে দিব, মিড স্যালারি 15। একইভাবে যখন এক রেজাল্ট এখানে যাব সেক্ষেত্রে হবে না, রেজাল্ট আসবে না। না আসার কারণ, আমি যখন এখানে ক্যালকুলেশন করছিলাম আমি যে নাম্বারটা চেয়েছিলাম সেটা রোটা সেম ছিল। এই জন্য যখন আমি আইডিটাকে নিয়েছি সঙ্গে সঙ্গে ওই রয়ের সকল ইনফরমেশান নিয়ে নিচ্ছে। তো এক্ষেত্রে আমি যদি আইডিটাকে সিলেক্ট করি, অর্থাৎ 210 নম্বর আইডি দেই, সেক্ষেত্রে 210 নম্বর আইডি কিন্তু উপরে, আর এ খুঁজবে এই জায়গায় 210 নম্বর আইডি পাবে না, এই জন্য রেজাল্ট আসবে না। সেক্ষেত্রে একটা ফর্মুলা আছে, আমরা দেখি সেই ফর্মুলাটা। ইকুয়াল ভিলুকআপ ডাবল সাইন, সেমভাবে আইডিটা ফ্রিজ করব, কমা টেবিল ফ্রিজ করব, কমা কলাম ইন্ডেক্স নাম্বারটাকে লিখে দিব 2, কমা এখন এটা কত নাম্বার রোতে আছে, এটা আছে 23 নাম্বার রোতে। 23 থেকে 2 নাম্বার রো মাইনাস করলে 22, 23 - 22,
ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন ইন্টার। সেমভাবে এখন স্ক্রল করব। প্রত্যেকটার এখন ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। ইন্ডেক্স নাম্বার হচ্ছে 3, রেজিগনেশনের ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে 3, গ্রস স্যালারির নাম্বারটা হচ্ছে 4, অ্যাডজাস্টেডটা 14, নেট স্যালারিটা 15, ম্যাজিক। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।